আপনার কি ঠান্ডা লেগেছে, সর্দি হাঁচি থামছেই না, নাক দিয়ে জল পড়ছে, বা আবহাওয়ার পরিবর্তন হলে সর্দি হাঁচি অ্যালার্জি এইসব সমস্যা হয়ে থাকে? এইসব সমস্যায় লিভোসেট্রিজিন ট্যাবলেট আপনি খেতে পারবেন কিনা, এই ওষুধ সবাই খেতে পারবেন কিনা, কখন খাবেন, কতদিন খাবেন, এই ওষুধটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নাকি, আর কোন ভুলগুলো একেবারে করা চলবে না, তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই লিভোসেট্রিজিন ট্যাবলেট কি? এই লিভোসেট্রিজিন ট্যাবলেট আমরা বিভিন্ন কোম্পানির নামে পেয়ে থাকি, যেমন লিভোসিজ, লিভোসেট, আরও বিভিন্ন কোম্পানির নামে পেয়ে থাকি এবং কোম্পানি অনুযায়ী দামও ভিন্ন হয়ে থাকে। এই লিভোসেট্রিজিন হলো একটি অ্যান্টিহিস্টামাইন গ্রুপের ওষুধ। এই ওষুধটি কিভাবে কাজ করে থাকে? আমাদের শরীরে যখন কোনো কিছুর কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া হয়, তখন হিস্টামিন নামে একটি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই হিস্টামিনের কারণেই হাঁচি, নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, চোখে বা ত্বকে চুলকানির মতো অ্যালার্জির উপসর্গ দেখা দিয়ে থাকে। তখন লিভোসেট্রিজিন ওই হিস্টামিনের কাজকে বাধা দেয়, H1 রিসেপ্টর ব্লক করে দেয়, ফলে হিস্টামিন তার প্রভাব দেখাতে পারে না, ফলে সর্দি, হাঁচি, অ্যালার্জির মতো উপসর্গগুলির আরাম পাওয়া যায়। তাহলে এই লিভোসেট্রিজিনের আসল কাজ কি, বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? যেমন সিজনাল অ্যালার্জি হলে বা অ্যালার্জিক রাইনাইটিস হলে, অর্থাৎ ঠান্ডা লাগা, সর্দি, হাঁচি হওয়া, নাক দিয়ে জল পড়া বা নাক বদ্ধ হয়ে যাওয়া, বা চোখ লাল হয়ে যাওয়া, চোখের একটা চুলকানি ভাব বা চোখ দিয়ে জল পড়া, বা শরীরের চুলকানির সমস্যা হওয়া, এসব সমস্যাগুলি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই লিভোসেট্রিজিন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যে এই ওষুধটি কীভাবে খাবেন, এই ওষুধটি ব্যবহারের পদ্ধতি এবং এর ব্যবহারের মাত্রা কী। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে একটি 5 mg ট্যাবলেটই যথেষ্ট, তবে কিছু বিশেষ সমস্যায় 10 mg ট্যাবলেটও দেওয়া হয়ে থাকে দিনে। এবার এই ওষুধটি কখন খাবেন? এই ওষুধটি যে কোনো সময় খাওয়া যায়, তবে সন্ধ্যায় বা রাত্রে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, কারণ এই ওষুধটি খেলে অনেকের সামান্য ঘুম ঘুম ভাব আসতে পারে, সেই জন্য সন্ধ্যায় বা রাত্রে দেওয়া হয়ে থাকে। এবারে এই ওষুধটি কতদিন খেতে হয়? অ্যালার্জিক রাইনাইটিস বা সিজনাল অ্যালার্জি হলে উপসর্গ কমে গেলে ওষুধ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর দীর্ঘদিনের বা বারবার হওয়া অ্যালার্জি হয়ে থাকলে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত দেওয়া হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবার এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, একটা ক্লান্তি ভাব থাকে, বা মাথা ব্যথা বা মুখ শুকিয়ে যাওয়া, এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিয়ে থাকে। তবে এগুলি সাময়িক, সময়ের সাথে ঠিক হয়ে যায়। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর মনে হয়, তাহলে ওষুধ বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। এবার এই ওষুধের কিছু সতর্কতা আছে, যেমন যাদের কিডনির সমস্যা আছে, বা একটু বয়স্ক রোগীদের, বা গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর এই ওষুধটির ক্ষেত্রে যেসব ভুলগুলি একেবারেই করা চলবে না, সেগুলি হচ্ছে নিজের ইচ্ছে মতো দীর্ঘদিন এই ওষুধ ব্যবহার করা চলবে না। এই ওষুধটি খাওয়ার পরে ঘুম ঘুম ভাব আসতে পারে, তাই ভারী কাজ করা বা গাড়ি চালানো এড়িয়ে চলতে হবে। আর অন্য কোনো অ্যালার্জির ওষুধ খেলে তার সাথে এই একই ওষুধ বা এই লিভোসেট্রিজিন ওষুধ খাওয়া উচিত নয় একসাথে। তাহলে এই লিভোসেট্রিজিন ট্যাবলেটটি সিজনাল অ্যালার্জি বা রাইনাইটিস অ্যালার্জির সমস্যায়, অর্থাৎ ঠান্ডা লাগা, সর্দি, হাঁচি, অ্যালার্জি, চুলকানির চিকিৎসায় খুবই কার্যকরী একটি ওষুধ, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। তো এই ছিল লিভোসেট্রিজিন ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।